এই যে ভিডিওটা আপনারা দেখেন, মনিকা কবির হচ্ছে বাংলাদেশের একজন গুপ্ত হিসাবে আছেন। উনি যে কোনো দেশের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছেন। উনি যখন একটা পাবলিক পেজে এই ধরনের কাজ করছে, অশালীন হচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করছে, ড্রেস চেঞ্জ করছে, পাশাপাশি আমাদের পাবলিক ট্রান্সপোর্ট মেট্রো রেল, ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে উনি একজন অপরিচিত পুরুষ মানুষের পায়ের মধ্যে সে শুয়ে পড়ছে। আমার কাছে যথেষ্ট প্রশাসনিক ডকুমেন্টস আছে যে আমি আগে বলেছি যে ওনার পাসপোর্টের মেয়াদ 2025 সালে শেষ হয়ে গেছে। আর উনি এক এক জায়গায় এক এক ইনফরমেশন উনি দিচ্ছে। প্রথমত উনি বলছেন উনি টার্কিশ নাগরিক, এরপরে উনি বলছেন যে ওনার দাদা বাড়ি আমি জেনেছি যে ইন্ডিয়াতে, এরপর উনি বলছেন উনি 5 বছর থেকে বাংলাদেশে বসবাস করছে। রোজা রমজানের দিন একটি মুসলিম কান্ট্রিতে আপনি একটি পাবলিক রাস্তা যেখানে পাবলিক যাতায়াত করবে, গাড়ি যাতায়াত করবে, সিগন্যালের মধ্যে আপনি যখন কোনো অশালীন কন্টেন্ট তৈরি করবেন তখন এরকম অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে। খোলামেলা ড্রেস কিন্তু বাংলাদেশে আরো অনেক মডেল করে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে এখন একটি রোজার মাস চলছে। উনি বাংলাদেশে এই যে এরকম অশালীন ড্রেস করে কন্টেন্ট তৈরি করে এগুলো কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে। আমরা আইনি পদক্ষেপ নিব, আমরা জাস্ট ওয়েট করতেছি যে আমাদের লিগ্যাল নোটিশের জবাবটা কি আসে। আর উনি ওনাকে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে, না হলে আমি ওনাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাবো। মানে আপুটা কত সুন্দর করে লয়ালটি ভাবে কথাগুলো বলছে আর কি। এরকম ভাবে যদি আরো কয়েকজন আপুরা মিল্লা যদি তার বিরুদ্ধে কথাবার্তা বলতো না, তাহলে এই সমস্ত নারী আছে না, এই সমস্ত মানে আবাসিক হোটেল থেকে আর কি মানে কোনো সময় সার পাইতো না আর কি। আমার মুখ থেকে খারাপ ভাষা দিতে কিছু করার নাই, দিতেইব। আর যদি না দেয় তাহলে এগুলো শিক্ষা পাইবো না কোনো সময় না। আজকে যদি আমি গালাগালি না করি, কথাবার্তা না বলি, তাহলে কিন্তু সার পাইলে পারে। এই সমস্ত আবাসিক হোটেলের নারীগুলো আছে না, লাইট তালে 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 যে জায়গা আইসে না, রাশিয়ান আছে না, রাশিয়ান পারে জানা ফলা। মানে কি রে ভাই, একটা মাস রোজায় তোরা রোজা মায়া দিন কি একটা অবস্থা করে রাখস দেশটার মধ্যে। অশ্লীল ভাবে রাস্তা প্লেজের মধ্যে কাপড় চেঞ্জ করস ভাই, ব্র্যান্ডের মাল তোরা ইয়া করস। মানে কি একটা অবস্থা বুঝলাম না কাহিনী এগুলো। এইগুলো লাইটতে ভাই লাইটতে দেশ থেকে তা আবার হোটেলের মায়াগুলো বুঝে থাকে দেশের মধ্যে।